হ্যালো স্টুডেন্টস, আজকে ক্লাস 12 এর ফোর্থ সেমিস্টারের 3 কোশ্চেন পড়াটা যে রয়েছে সে পড়াটা আজকে আমি এই চ্যানেলে পড়াবো। তো এই পড়াটা পড়ানোর আগে একটা ছোট্ট কথা বলি। আমাদের এই চ্যানেলে 2-1 দিনের মধ্যেই একজন আসছেন যিনি আমার গুরুদেব, যার কাছ থেকে আমি ছোটবেলা থেকে পড়ে শিক্ষিত হয়েছি। তিনি আমাদের এই চ্যানেলে ম্যাথ করাবেন। তো তাকে আমি ডেকে নিচ্ছি। বড়দা, একটু এদিকে আসুন। আপনি বলুন যে এই চ্যানেলে কিভাবে আপনি ম্যাথ করাবেন বা কোন কোন বিষয়ে আপনি ফোকাস দিবেন, একটু বলুন। হ্যালো স্টুডেন্ট, আমি ব্রজকিশোর বাউরি। আমি এই চ্যানেলের নতুন। আমি তোমাদের ক্লাস 8 থেকে 10 পর্যন্ত ম্যাথ করাবো, আর আমি দেখিয়ে দেব কিভাবে প্রতিটি অঙ্ক অতি সহজ থেকে সহজতর পদ্ধতিও করা যায় না? সমাধান করা যায়, এবং কি প্রতিটি অঙ্ক সঠিক সময়ের মধ্যে আমরা শেষ করতে কিভাবে পারবো, মানে বেশিরভাগ ছেলে তো এটা সমস্যা হয়, মানে সময়ের মধ্যে শেষ করতে পারে না। সময় মতো শেষ করতে পারে না, তার জন্য বলে স্যার আমরা অঙ্ক কমপ্লিট করতে পারি না। তাহলে কিভাবে আমরা অঙ্ক কমপ্লিট করতে পারবো সেটা পদ্ধতিটাও আমি দেখিয়ে দেবো। আর অনেক কিছু অঙ্কের শর্ট ট্রিক আছে, সেটা আমরা আলোচনা, যেমন ম্যাক্সিমাম যদি গুণ করতে হয় সেখানে অনেক লং ট্রিক ইউজ করে, সেখানে গুণের বা বিভিন্ন ধরনের অঙ্কের শর্ট ট্রিক দেখাবেন তারা। ঠিক আছে, ঠিক আছে, আপনি বসুন, আমি পড়া শুরু করছি। 3 কোশ্চেন্স যার বাংলা মানে খুবই বাংলা মানে যদি জানতে চাই আমরা, তো 3 কোশ্চেনের বাংলা মানে হচ্ছে 3টি প্রশ্ন। তো আমি কথা দিচ্ছি এই পড়াটা আজকে আমি পার্ট 1 করাবো। এই পড়াটা শেষ করার পরে, মানে অ্যাকচুয়ালি এই পার্ট 1টাতে শেষ করার পরে এই পার্ট 1 সম্পর্কিত কোনো টেনশন বা কোনো চাপ নেওয়ার প্রয়োজনই নয়। প্রত্যেকটা লাইন বাই লাইন আমি শেষ করবো, বুঝিয়ে দেবো। এবং এখন ফোর্থ সেমিস্টারে ব্রড কোশ্চেন মানে বড় কোশ্চেন বা এসিকিউ থাকবে, এখন এমসিকিউ নয়। তা যদি তোমরা পড়াটা ভালো করে না বুঝতে পারো সেক্ষেত্রে কিন্তু বড় কোশ্চেন লেখার ক্ষেত্রে অনেক সমস্যায় পড়তে পারো। তাই চলো তাহলে পড়াটা শুরু করি, মন দিয়ে শোনো। অ্যাকচুয়ালি 3 কোশ্চেন লিখেছেন লিও টলস্টয়। তিনি একজন ছিলেন রাশিয়ান কবি, যা জন্মগ্রহণ করেছিলেন 1828 খ্রিস্টাব্দে, মারা গেছেন ইনি 1910 খ্রিস্টাব্দে। আর কবি পরিচিত কিছু না বলে আমি পড়া শুরু করি। পড়া সম্পর্কে আগে কিছু বলবো না, কারণ যদি পড়া সম্পর্কে আমি আগে কিছু বলে নিই তাহলে পড়াশোনার যে একটা এনার্জি, সেই এনার্জিটা নষ্ট হয়ে যাবে। যেমন যদি তুমি সিনেমা দেখতে যাও আর পুরো সিনেমাটা যদি তুমি বন্ধুর মুখ থেকে আগে শুনে নাও, সেক্ষেত্রে কি হবে না, সিনেমা দেখার যে মজা, সেই মজাটাই নষ্ট হয়ে যাবে টোটালি, কারণ তুমি সিনেমাটা যা ঘটছে সেটা তুমি আগে থেকে জেনে গেছো। তো তাই আমি পড়া শুরু করি। পড়াটা শুরু করার সময় বা পড়া যখন পড়াবো সেই সময় তোমরা বুঝতে পারবে পড়াটা কতটা মজাদার। ঠিক আছে, চলো লেটস স্টার্ট। ইট ওয়ান্স অকার টু সার্টেন জার। একবার একটা জারের, জার মানে রাশিয়ান রাজাকে জার বলা হয়, একবার একটা জারের মনে হয়েছিল দ্যাট ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, সে যদি সর্বদাই জানে প্রত্যেকটা জিনিস শুরুর সঠিক সময়। তাহলে একবার একটা জারের মনে হয়েছিল কি, যে সে যদি জানে প্রত্যেকটা জিনিস শুরু করার সঠিক সময়টা। ইফ হি নিউ, যদি সে জানতো, হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন টু, সে যদি জানতো কোন মানুষগুলা সঠিক যাদেরকে শোনা উচিত, মানে কোন সব মানুষগুলোর কথা মেনে চলা উচিত বা শোনা উচিত। অ্যান্ড হুম টু অ্যাভয়েড, এবং কাদেরকে এড়িয়ে চলা উচিত। অ্যান্ড অ্যাবাভ অল, ইফ হি অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য ইম্পর্টেন্ট থিংস টু ডু, এবং সে যদি সর্বদা জানতো যে সব থেকে প্রয়োজনীয় জিনিস কি করা, কোনো কিছু করার সব থেকে প্রয়োজনীয় জিনিসটা কি, এই 3টা প্রশ্নের উত্তর যদি সে পায়ে যায় তাহলে সে কি হবে, হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক। তাহলে সে যে ধরনের কাজে দায়িত্ব নেবে সেই ধরনের কাজে সে কোনোদিনও ব্যর্থ হবে না। তাহলে এই 3টা প্রশ্নের উত্তর যদি জানতে পারে তাহলে সে যে কাজই করুক না কেন সে কোনোদিনও ব্যর্থ হবে নাই। তো এর জানার জন্য যার কি করেছিলেন, and this thought having occurred to him, এবং এই ধরনের চিন্তা তার মাথায় আসার ফলে he had it proclaimed throughout his kingdom, সে কি করলো, তার রাজ্যে একটু ঢিন্ডোরা পিটে দিল, ঢিন্ডোরা মানে ঢোল পিটে দিল বা ঘোষণা করে দিল। কি ঘোষণা করলো, that he would give a great reward to anyone who would teach him, যে সে একজনকে বা যে এটার উত্তরটা সঠিক বলে দিবে তাকে রিওয়ার্ড দিবে। রিওয়ার্ড আর অ্যাওয়ার্ড দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এখানে রিওয়ার্ড মানে হচ্ছে পুরস্কারের সঙ্গে অর্থ,
মানে পুরস্কারের সঙ্গে সঙ্গে অর্থ দান করবে, আর অ্যাওয়ার্ড মানে হচ্ছে শুধুমাত্র পুরস্কার দিবে, সেখানে কোনো অর্থ থাকবে নাই। তাইলে যে এটার উত্তর বলে দিবে তাকে কি দিবে? রিওয়ার্ড দিবে, মানে পুরস্কারের সঙ্গে সঙ্গে অর্থও দিবে। তাহলে কি ছিল প্রশ্নগুলো? হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের সঠিক সময়। অ্যান্ড হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল, কারা সব থেকে প্রয়োজনীয় মানুষ। অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস টু ডু, এবং সে কিভাবে জানবে যে সব থেকে ইম্পর্টেন্ট কাজটা কি, করার সব কোনো কিছু কাজ করার সব থেকে ইম্পর্টেন্ট কাজটা কি। অ্যান্ড লার্ন ম্যান ক্যাম টু দ্য জার, এখানে ম্যান বানান তোমরা লক্ষ্য করো স্পেলিংটাতে MEN আছে। MEN ম্যান মানে যে এখানে একজন মানুষ নয়, এখানে অনেক শিক্ষিত মানুষই এসেছিল। লার্ন মানে শিক্ষিত বলতে পারি আমরা। তাহলে অ্যান্ড লার্ন ম্যান ক্যাম টু দ্য জার, এখানে শিক্ষিত মানুষরা জারের কাছে এসেছিলেন। তো এখানে জার বলতে বারবার বলতেছি রাশিয়ান রাজাকে জার বলা হয়, রাশিয়ান রাজাকে জার বলা হয়। বাট দে অল অ্যান্সার্ড হিজ কোয়েশ্চেন ডিফারেন্টলি, কিন্তু যারা এসেছিলেন তারা প্রত্যেকেই কোয়েশ্চেনটার উত্তর দিলেন আলাদা আলাদা। একটা জিনিস বোঝাই, যদি একটা প্রশ্ন আমি করি কিছু, যে আমাদের আলফাবেট কতগুলো আছে, এখানে যদি কেউ বলে 24টা, কেউ বলে 25টা, কেউ বলে 26টা, প্রত্যেকটা উত্তর আলাদা আলাদা আসছে, মানে আমরা জানবো কি যে উত্তরগুলো ভুল। তো ঠিক সেরকমই যাদের যে প্রশ্নগুলো ছিল, সে প্রশ্নের উত্তর প্রত্যেকজনেই আলাদা আলাদা দিয়েছে হলো, ঠিক আছে। যার ফলে কি হয়েছিল, ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম কোশ্চেনের উত্তরে ওই শিক্ষিত মানুষরা কি বলেছিল দেখো, সাম সেড দ্যাট নো টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, কিছু বলেছিল যে কোনো কিছু জিনিসের সঠিক সময় জানার জন্য ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স এ টেবিল অফ ডেজ, মান্থ অ্যান্ড ইয়ার্স, একজনকে অবশ্যই দিনের, মাসের এবং বছরের তিনটে টেবিল করতে হবে, মানে তিনটে ছক করতে হবে। আর সেই ছক কি করতে হবে? অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং এই ছক অনুযায়ী তাকে দিনটা যাপন করতে হবে। মানে দিন লিখে রাখতে হবে যে এই দিন আমি কি করবো, মাস লিখে রাখতে হবে যে এই মাসের মধ্যে কি কাজ কমপ্লিট করবো, এবং বছর লিখে রাখতে হবে যে কোন বছর আমি কোন কাজটা আমি অ্যাচিভ করবো বা অর্জন করবো। এরকম ধরনের একজন কিছুজন উত্তর দিয়ে গেল। তারপর কি বলছে, অনলি দাস, শুধুমাত্র এভাবেই সেড, তারা বলেছিল কুড এভরিথিং বি ডান ইন অ্যাট ইটস প্রপার টাইম, তারা বলেছিল যে এভাবেই সবকিছুই সঠিক সময়ে করা যাবে। আদার ডিক্লিয়ার্ড, অন্য কিছু জন বলেছিল দ্যাট ইট ইজ ইম্পসিবল, যেটা অসম্ভব। কোনটা অসম্ভব? টু ডিসাইডেড ফোরহ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, কোনো কিছু কাজের সঠিক সময়টা বা কোনো কিছু কাজের সঠিক সময়টা জানা এটা একদম ইম্পসিবল। বাট দ্যাট নট লেটিং ওয়ান সেলফ বি অ্যাবজর্ব ইন অ্যান আইডিয়াল পাস টাইমস, কিন্তু একজনকে কোনো সময়ও বা কখনো অলসতায় দিন যাপন করা উচিত নয়। ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড, একজনকে অবশ্যই মনোযোগ দিয়ে রাখতে হবে কিসে? টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, সবকিছুর উপর যেগুলা চলছে সে সবকিছুর উপরেই মনোযোগ দিয়ে রাখতে হবে, তবেই সে সঠিক সময়টা সে জানতে পারবে। ফর এক্সাম্পল, যারা এখন কম্পিটিটিভ জন্য পড়াশোনা করছে, এদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর জোর দিতে হয়। কারেন্ট অ্যাফেয়ার্স চলছে কি, বর্তমান কি চলছে সেটা জানার সম্পর্কে। তো এই যদি বর্তমান কি চলছে এগুলা যদি ভালো করে জানে শুনে রাখে, তাহলে সে পরীক্ষা পাস করতে পারবে। তো ওইটাই বলছে একজন, যে একজন নিজের অলসতাটা কাটিয়ে সে যদি বর্তমান যেটা যেটা চলছে সেটার উপর মনোযোগ দিয়ে অবশ্যই রাখতে হবে। অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, তারপর সে তাকে করা উচিত যে সব থেকে প্রয়োজনীয় জিনিসটা করা কোনটা উচিত, তারপরে তাকে ভেবে নিয়ে ওটা করার সিদ্ধান্ত নেওয়া উচিত। আদার্স এগেন সেড, তারপরে অন্যান্যরা বলেছিল দ্যাট however attentive the jar might be what was going on, it is impossible for one man to decide correctly the right time for every action, but there should have a council of wise men. আর কিছু বলেছিল যে একজন রাজার সঠিক সময় নির্ধারণ করা খুবই কঠিন, তার রাজা কি করতে হবে? বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল, তাকে একটা কাউন্সিল রাখতে হবে, মানে একটা সভা রাখতে হবে। কিসের সভা? অফ এ ওয়াইজ ম্যান, জ্ঞানী মানুষের সভা রাখতে হবে। হু উড হেল্প হিম, যারা তাকে সাহায্য করবে। টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, যারা তাকে সাহায্য করবে সবকিছু কাজেরই সঠিক সময়টা বলে দেওয়ার বা দেখিয়ে দেওয়ার জন্য। বাট দেন, কিন্তু তারপরে অ্যাগেন আদার সেড, আরো অন্যান্যরা বলেছিলেন there were some things which could not wait to be laid before a council, বলছে আমাদের কিছু কিছু জিনিস আছে
যেটা আমরা কাউন্সিলের কাছে বা সভাসদের কাছে প্রকাশ করতে পারবো নাই, বা সভাসদের কাছে বলতে পারবো নাই যে এই কাজটা আমার এখন করা উচিত কি নয়। ফর এক্সাম্পল দিয়ে বলতে পারি, রাজার এখন রানীর সাথে দেখা করার ইচ্ছা, তো এটা কি সভাসদের কাছে যাই বলতে পারবে যে সভাসদ আপনারা বলুন আমি এখন রানীর সঙ্গে দেখা করবো কিনা? তো এরকম কিছু ধরনের কাজ আছে যারা সভাসদের কাছে তুলে ধরা যাবে না। বাট about which one had at once to decided whether undertake or not, কিন্তু একজনকে অবশ্যই এটা সম্পর্কে ভাবা উচিত যে তাকে এখন কাজটা করা উচিত কিনা। বাট ইন অর্ডার টু ডিসাইডেড that one must know beforehand what was going to happen, কিন্তু একজনকে অবশ্যই জানা উচিত যে এরপরে যে এইটা জিজ্ঞাসা করার পরে বা সভাসদের কাছে তুলে ধরার পরে কি হতে চলেছে। ইট ইজ অনলি ম্যাজিশিয়ান হু নো দ্যাট, এটা শুধুমাত্র কে পারবে কোনটা সঠিক সময় কোন সঠিক সময় নয়, এটা শুধুমাত্র পারবে কি একজন ম্যাজিশিয়ান বা একজন জাদুকর। therefore in order to know the right time for every action, তারপরে সে জানবে যে সবকিছু করার সঠিক সময়টা কোনটা। one must consult magician, একজনকে অবশ্যই ম্যাজিশিয়ানের কাছে বা জাদুকরের কাছে কনসাল্ট করা উচিত বা আলোচনা করা উচিত। একজন ব্যক্তি যদি জানতে চায় যে কোনটা সঠিক সময়, কোনটা কোন মানুষকে অ্যাভয়েড করা উচিত, কাকে কার কথা শোনা উচিত, তাহলে তাকে অবশ্যই একজন ম্যাজিশিয়ান বা জাদুকরের সঙ্গে যোগাযোগ করা উচিত। এই ধরনের উত্তর কিছুজন দিয়েছিলেন। ইকুয়ালি ভেরিয়াস ওয়ের দ্য অ্যান্সার টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন, ঠিক এরকম ভাবে দ্বিতীয় প্রশ্নের উত্তরে কিছুজন বলেছিল সাম সেড দ্য পিপল দ্য যার মোস্ট নিডেড ওয়ার ইজ কাউন্সিলর, কিছুজন বলেছিল যে যারে সব থেকে প্রয়োজনীয় মানুষরা হচ্ছে কে, তার কাউন্সিলারসরা, তার সভাসদের ব্যক্তিরা। আদার সেড, আরো অন্যজন কিছু বলেছিল দ্য প্রাইজড, যে রাজার সব থেকে প্রিয় মানুষ হচ্ছে তার পুরোহিত। আদার সেড দ্য ডক্টরস, আবার কিছুজন বলেছিল যে রাজার সব থেকে মানে প্রধান মানুষ হচ্ছে ডাক্তার। হোয়াইল সাম সেড দ্য ওয়ারিয়ার্স ওয়ার দ্য মোস্ট নেসেসারি, আবার অন্য কেউ কেউ বলেছিল যে যোদ্ধারা হচ্ছে সব থেকে প্রয়োজনীয় ব্যক্তি। তো থার্ড কোয়েশ্চন, তৃতীয় প্রশ্নে অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য ইম্পর্টেন্ট অকুপেশন, তৃতীয় প্রশ্নটা ছিল সব থেকে ইম্পর্টেন্ট প্রয়োজনীয় কাজ কি। সাম রিপ্লাইড, কিছুজন উত্তর দিয়েছিল দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, যে সব থেকে প্রয়োজনীয় জিনিস এই বিশ্বের হচ্ছে সেটা হচ্ছে বিজ্ঞান। আদার সেটস, অন্যান্যরা বলেছিল ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, অন্যান্যরা বলেছিল এটা ছিল একটা যুদ্ধবিদ্যা, সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যুদ্ধবিদ্যা, কারণ যুদ্ধ শিখে রাখতে তবে রাজ্যটা মানে কিভাবে মানে রাজ্যটা ঠিকভাবে রাখতে পারবে, কারণ যদি যুদ্ধ না জানে তাহলে রাজ্য যে কোনো সময় অন্য রাজার কি করে ক্যাপচার করে নিতে পারে। তাই কিছুজন বলেছিল যে যুদ্ধের দক্ষতা শিখাই সব থেকে মানে প্রধান কাজ। অ্যান্ড আদার্স, এবং আরো অন্যান্যরা বলেছিল অ্যাগেন আবার দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ারশিপ, আবার অন্যান্যরা বলেছিল যেটা ছিল কি ধর্মীয় পূজা অর্চনা করা সব থেকে ইম্পর্টেন্ট কাজ। অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, সমস্ত উত্তরে ছিল কি আলাদা। দ্য যার অ্যাগ্রিড উইথ নান অফ দেম, যার তাদের কারো সাথে সহমত হলেন না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, এবং তিনি কাউকে কোনো পুরস্কার দিলেন না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার টু হিজ কোয়েশ্চন, কিন্তু এখনো যাদের মধ্যে ইচ্ছা, কিসের ইচ্ছা, সঠিক উত্তরটা খোঁজার ইচ্ছা তার প্রশ্নের। হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট, সে ঠিক করেছিলেন যে আমি এই সঠিক উত্তরটা পাবো কার কাছ থেকে, একটা হারমিটের কাছ থেকে। তাই সে ঠিক করেছিলেন যে আমি একটা হারমিটের সঙ্গে যোগাযোগ করব। ওয়াইডলি রিওয়ান্ড ফর হিজ উইজডম, যে হারমিট খুবই ভাবে পরিচিত তার বুদ্ধি জ্ঞানের জন্য। রিওয়ান্ড মানে এখানে পরিচিত বলতে পারি। তাহলে এই যে হারমিটের সঙ্গে দেখা করবে রাজা, এরপরে সে হারমিট কোথায় বাস করে, দ্য হারমিট লিভড ইন এ উড, এই হারমিট বাস করে একটা জঙ্গলে। হুইচ হি নেভার কুইটেড, যে জঙ্গল থেকে সে কখনো বেরায় নাই বা সে জঙ্গল থেকে সে কখনো বার হয় নাই। অ্যান্ড হি রিসিভ নান, সে কারোর সঙ্গে দেখা করে নাই, বাট কমন ফল্ক, শুধুমাত্র সে সাধারণ মানুষের সঙ্গে দেখা করে, তাছাড়া আর কোনো মানুষের সঙ্গে দেখা করে না যে আমি রাজা, কেউ রাজা আসবে, কেউ মন্ত্রী আসবে, কেউ কোনো জমিদার আসবে, এরকম কোন ধরনের ব্যক্তির সঙ্গে সে দেখা করে না হারমিটটা, শুধুমাত্র সে সাধারণ মানুষের সঙ্গেই দেখা করে। সো দ্য জার পুট অন সিম্পল ক্লোথস, তাই যার কি করলো, তার যে রাজার ড্রেস, সে রাজার ড্রেস খুলে নিয়ে সে কি করেছে, সিম্পল ড্রেস পরেছে। বিফোর রিচিং দ্য হারমিট সেল,
হারমিটের সেলমান থেকে বাড়ি বলতে পারি আমি, জাস্ট হারমিটের বাড়ি পৌঁছানোর আগে সে কি করেছে, ডিসমাউন্টেড মানে নেমে আসা। সে নেমে এসছে, কোথা থেকে নেমে এসছে, ফ্রম হিজ হর্স, তার ঘোড়াগুলোর থেকে নেমে এসছে। ধরে নেন যে রাজার প্রাসাদ থেকে হারমিটের বাড়ি প্রায় 10 কিলোমিটার। তো হারমিটের পাস পৌঁছানোর আগে 1-2 কিলোমিটার আগে রাজা কি করেছে, তার ড্রেস চেঞ্জ করেছে, সে ঘোড়া থেকে নামে এসছে, আর কি করেছে, লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, তার বডিগার্ড গুলো যেটা ছিল, তার সৈন্য সামন্ত গুলোকে সেটাকে সে পেছনে ফেলে দিয়েছে, মানে পেছনে রেখে চলে এসেছে। হি ওয়েন্ট অন অ্যালন, সে কিন্তু একা গেছিল, কারণ আমরা জানি যে হারমিট শুধুমাত্র সাধারণ মানুষের সাথেই দেখা করে, কোন রাজা, কোন মন্ত্রী, কোন জমিদারের সঙ্গে দেখা করে না। অন দ্য when the jar approached, যখন জার পৌঁছে গেছিলেন, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, সেই সময় হারমিটটা বা ওই সন্ন্যাসীটা মাটি খনন করছিলেন। ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, তার কুঠিরের সামনে। সিং দ্য জার হি গ্রিটেড হিম, জারকে দেখে নিয়ে সে গ্রিট করলেন বা অভ্যর্থনা জানালেন। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, তারপর সে আবার কাজ করতে শুরু করে দিয়েছিলেন। এটাই হচ্ছে একজন জ্ঞানী মানুষের সাথে এক নরমাল মানুষের তুলনা। আমাদের বাড়িতে যদি স্টুডেন্টের লাইফে বলছি, যদি কোনো স্টুডেন্ট পড়াশোনা করছে আর সেই সময় তার কাছে কোনো বন্ধুতা চলে আসে, সে কি করে, তার সমস্ত পড়াশোনা ছাড়িয়ে দিয়ে ওই বন্ধুর সঙ্গে সমস্তভাবে মানুষ কাজে ব্যস্ত হয়ে যায়, ওই বন্ধুর সঙ্গে মাথায় ফুর্তি করে। কিন্তু হারমিট কি করেছে এখানে, যারকেও বসতে দিয়েছে, যারকেও অপছন্দ জানাচ্ছে, তার সঙ্গে সঙ্গে সে তার কাজটা নিজে চালাচ্ছে, তার কাজ কিন্তু একদমই বন্ধ করে নাই। দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, হারমিটটা ছিল রোগা এবং দুর্বল, কারণ হারমিট মানে কি, সন্ন্যাসী, তারা কি করে, ধ্যান করে ঠিকভাবে খাবার খায় নাই, তাই সে দুর্বল হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। and each time he stuck his spade into the ground and turned a little earth, সে প্রত্যেকবার জবার কোদালটা কোপ মারছে মাটিতে, একটু মাটি তুলতে পারছে। হি ব্রেথেড হেভিলি, তারপর সে খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে, মানে হাঁপাচ্ছে, একটু রোগা মানুষ তাই ও জোরে জোরে শ্বাস নিয়ে হাঁপাচ্ছে। দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেড, জার সরাসরি তার কাছে গেল এবং বলল, কি বলছিল তখন, আই হ্যাভ কাম টু ইউ, আমি তোমার কাছে এসেছি। ওয়াইজ হারমিট, ও জ্ঞানী হারমিট বা ও জ্ঞানী সন্ন্যাসী, আমি তোমার কাছে এসেছি। টু আস্ক ইউ, তোমাকে জিজ্ঞাসা করার জন্য। অ্যান্সার 3 কোয়েশ্চেন, টু অ্যান্সার 3 কোয়েশ্চেন, 3টি প্রশ্নের উত্তর তোমার কাছে জানার জন্য আমি তোমার কাছে এসেছি। হাউ ক্যান আই লার্ন, কিভাবে আমি, মানে হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, আমি সঠিক সময় সঠিক কাজ কি করে করব। হু আর দ্য পিপল আই মাস্ট নিড, কারা আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ বা ব্যক্তি। অ্যান্ড টু হুম, এবং কাদেরকে আমি সব থেকে, টু হুম শুড আই দেয়ারফর পে মোর অ্যাটেনশন দেন টু দ্য রেস্ট, এবং কাদেরকে আমি সব থেকে বেশি গুরুত্ব দেব আর কাদেরকে দেব না। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা এবং কোন কাজটাকে সব থেকে প্রথমে গুরুত্ব দেওয়া উচিত। দ্য হারমিট লিসেন টু দ্য জার, হারমিট জারকে ভালোভাবে শুনলো, মানে রাজা যে প্রশ্নটা বললো সেই প্রশ্ন প্রত্যেকটা হারমিট কিন্তু মন দিয়ে শুনেছিলেন, বাট অ্যান্সার নাথিং, কিন্তু কোনো উত্তর দিয়েছিল না। এটাই হচ্ছে জ্ঞানী মানুষ আর একটা অজ্ঞানী মানুষের সঙ্গে তুলনা বা পার্থক্য। আমরা যারা অল্প শিক্ষিত তারা প্রত্যেকটা প্রশ্নের কিছু না কিছু মিথ্যা উত্তর দিতে চলি, সঙ্গে সঙ্গে কেউ প্রশ্ন করলো সঙ্গে সঙ্গে না জানলেও কোনো একটা বলে দিই, কিন্তু জ্ঞানী মানুষ তার সঙ্গে সঙ্গে কিন্তু মুখ খুলে না। ঠিক সেরকম এখানে হারমিট, সে তৎক্ষণাৎ কোনো উত্তর দেয় নেই। হি জাস্ট স্পেট অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্ডিং ডিগিং, সে স্পেট মানে থুতু দেওয়া, সে শুধুমাত্র কি করতে হাতে থুতু দিল আর কোদালের যে হাতলটা আছে তো সেই কোদালে হাতে থুতু দিয়ে দেখছি সে কি করছে, আবার মাটি খুঁড়তে শুরু করে দিয়েছে। ইউ আর টায়ার্ড সেড দ্য জার, জার বলছে এখন হারমিটকে যে হারমিট তুমি এখন ক্লান্ত হয়ে গেছো, লেট মি টেক দ্য স্পেড, এখন আমাকে এই কোদালটা দাও। এন্ড ওয়ার্ক এ হোয়াইল ফর ইউ, এবং আমাকে একটু কাজ করতে দাও তোমার জন্য, তোমার জন্য একটু কাজ করতে দাও। মানে যার এখন নিজে কোদালটা নিয়ে নিচ্ছে হারমিটের কাছ থেকে ওই মাটিটা খনন করার জন্য। থ্যাঙ্কস স্যার দ্য হারমিট, হারমিট কি বললেন, ধন্যবাদ। এন্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, এবং তার কোদালটা দিয়েছিলেন কাকে, জারকে বা রাজাকে দিয়েছিলেন। হি সেট ডাউন অন দ্য গ্রাউন্ড, তারপর সে কোথায় বসে গিয়েছিলেন, গ্রাউন্ড বা মাটিতে বসে পড়েছিলেন। এখানে মাটিতে বসে পড়েছিলেন হারমিট, ঠিক আছে।
when he had dug 2 beds, যখন সে জাস্ট ওই দুবার খনন করেছে, the jar stopped, জার খনন করা বন্ধ করে দিয়েছে, and repeated his question, এবং সে আবার তার প্রশ্নটা রিপিট করেছে, মানে পুনরায় বলেছে আরেকবার। The hermit again gave no answer, attitude মানে যার হারমিটটা আবার কোনো উত্তর দিয়েছিলেন না। But Rose stretched out his hand for the spade, কিন্তু সে কি করলো, উঠে নিয়ে তার হাতটা বাড়ান দিল কোদালটার জন্য হারমিটে, রাজার কাছ থেকে, যে রাজাকে বলছে তোমাকে খুঁড়তে হবে না, তুমি দাও কোদালটা আমাকে। and said, এবং বলেছিল, কি বলেছিল হারমিটে, now rest a while, let me work a bit, এই রাজা তুমি এখন একটু জাস্ট বিশ্রাম করো, আমাকে একটু কাজ করতে দাও। but the jar did not give him the spade, কিন্তু জার বা রাজা তাকে কোদালটা দিয়েছিল না। and continued to dig, এবং সে খনন চালিয়েছিল। 1 hour passed, প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেল। and another, মানে আরো 1 ঘন্টা পেরিয়ে গেল। the sun began to sink behind the trees, সূর্য ডুবতে চলেছে গাছের পেছনে। দেখবেন যে গাছের পেছনে সূর্য ডুবতে দেখতে পাওয়া যায়, তো ঠিক সেরকম এরকম ভাবে সূর্য দেখা যাচ্ছে যে গাছের পেছনে কি সূর্য অস্ত যাচ্ছে। and the jar at last stuck the spade into the ground and said, এবং সর্বশেষ যা কি করলেন, তার কোদালটা মাটিতে কপ দিলেন আর ওইভাবে রেখে দিলেন, মানে কপ দিয়ে মাটিতে তুলে নেন, জাস্ট কপ দিয়ে রেখে দিয়েছেন। আর কি বলছে, I came to you wise man, ও জ্ঞানী মানুষ, আমি তোমার কাছে এসেছি, for the answer to my questions, আমার প্রশ্নের উত্তরের জন্য। if you can give me none, যদি তুমি কোনো আমাকে উত্তর দিতে পারবে না, tell me so, আমাকে তাহলে বলে দাও, and I will return home, আমি বাড়ি ফিরে যাব। তাহলে আমরা সেকেন্ড পার্টে দেখব যে মানে হারমিটে জারকে কিছু উত্তর দিয়েছিল কি দিয়েছিল না। সেকেন্ড পার্টটা এর থেকে মজাদার ভাবে পড়ানোর চেষ্টা করব। আশা করছি এই ফার্স্ট পার্টে কোনো কারো সমস্যা থাকবে না। যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আমি সেই সমস্যা বা ওই কমেন্টটাকে নিয়েই আবার নতুন ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর একটা লাস্টে বলতে হয় যেটা, যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট আমাকে নেক্সট একটা নতুন ভিডিও বানানোর জন্য খুবই বেশি